অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঘিরে নতুন করে জটিলতায় পড়েছে জামায়াত এনসিপির সম্ভাব্য জোট। দলটির স্পষ্ট অবস্থান, এই দুই সাবেক উপদেষ্টাকে প্রার্থী করলে তাদের বিতর্কিত কর্মকাণ্ডের দায় শেষ পর্যন্ত পড়বে পুরো জোটের উপরে। শুধু তাই নয়, প্রতিদ্বন্দ্বীরা এই জোটকে সরকারের আশীর্বাদ পুষ্ট হিসেবে চিত্রিত করে নির্বাচনী প্রচারে আক্রমণ আরও জোরদার করবে বলে আশঙ্কা করছে জামায়াত। জোট আলোচনায় দায়িত্বপ্রাপ্ত নেতাদের ভাষ্য অনুযায়ী জামায়াত এই ঝুঁকি নিতে নারাজ, অথচ এনসিপির অবস্থান ঠিক উল্টো। মাহফুজ এবং আসিফকে বাদ দিয়ে জোটে যেতে চায় না দলটি। এই দুই সাবেক উপদেষ্টাও নিজেদের দলীয় অবস্থান ও প্রার্থিতা নিশ্চিত না হলে জামায়াতের সঙ্গে জোটে যেতে রাজি নন। পরিস্থিতি আরও জটিল করেছে তাদের অনুসারীদের চাপ। তারা প্রকাশ্যেই জামায়াত এনসিপির বিরোধিতা করছে এবং বিএনপির সঙ্গে জোট চাচ্ছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতেও আগ্রহ দেখাচ্ছে দলের এই অংশটি। তবে এখানেই এনসিপির সামনে আরেকটি বড় দেয়াল। সপ্তাহখানেক আগে 4টি আসন ছাড়ার প্রস্তাব দিলেও এখন বিএনপি আর আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না। ফলে এনসিপির সামনে বিকল্প পথ হিসেবে জামায়াতের সঙ্গে জোটই এখন প্রধান সমীকরণ হয়ে উঠেছে। গত বুধবার এনসিপির নির্বাহী পরিষদের বৈঠকে উপস্থিত প্রায় 90% সদস্য জামায়াতের সঙ্গে জোটের পক্ষে মত দেন। এই সিদ্ধান্তের লিখিত কার্যবিবরণী তৈরির পর জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকে বসেন এনসিপি নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন আসন বন্টনের আলোচনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু দলীয় ঐক্য এখানেও প্রশ্নের মুখে। এনসিপির শীর্ষ 10 নেতার মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ অন্তত 5 নেত্রী জামায়াতের সঙ্গে জোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের ক্ষোভ প্রশমনের চেষ্টা চলছে। আলোচনা আছে এই নেত্রীদের কয়েকজনকে জোটের প্রার্থী করা হতে পারে। এছাড়াও জামায়াত নেতাদের মতে সাবেক দুই উপদেষ্টার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বও রয়েছে। তাদের জোটের প্রার্থী করা হলে শুধু সরকারের মদতপুষ্ট হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি নয়, বরং সরকারি শক্তির বিরোধিতার মুখে পড়ার সম্ভাবনাও আছে, যা নির্বাচনে বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। এদিকে মাঠের বাস্তবতায় আসিফ মাহমুদ এক ধাপ এগিয়ে। তিনি ঢাকা 10 আসন থেকে মনোনয়ন ফর্ম নিয়েছে। শুরুতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হতে চাইলেও বিএনপি রাজি হয়নি বলে জানা গেছে। এনসিপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছে আসিফ দলে যোগ দিতে এবং জামায়াত জোটের প্রার্থী হতেও প্রস্তুত। বিষয়টি চূড়ান্ত হলে তিনি প্রকাশ্যে ঘোষণা দেবেন। মাহফুজ আলম এনসিপিতে যোগ দেবেন বলে আলোচনা চলছে। এই জোট রাজনীতিতে অস্বস্তি প্রকাশ করেছে আরেক শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলটির দাবি, জামায়াতের সঙ্গে জোটের আলোচনা নিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলের সভাপতি হাসনাত কায়ুম স্পষ্ট ভাষায় বলেছেন, খবরটি সত্য হলে তা এনসিপি এবং এবি পার্টির ঘোষিত জোট আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক হবে। তার মতে এ ধরনের সিদ্ধান্ত তারা একতরফাভাবে নিতে পারে না। সব মিলিয়ে জামায়াত এনসিপি জোট এখন এক গভীর সমীকরণের সামনে দাঁড়িয়ে। দুই সাবেক উপদেষ্টাকে ঘিরে আপোষ না সংঘাত, এই সিদ্ধান্ত নির্ধারণ করবে ভবিষ্যতের জোট রাজনীতির পথ।